এইভাবে ধনেপাতা সংরক্ষণ করলে সারা বছর জুড়ে খাওয়া যায়। প্রথমে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, কিছু অংশ ধনেপাতা নিয়ে আর এখানে পচা পাকা যে ধনেপাতা ছিল সেগুলো আমি বেছে নিয়েছি। অ্যান্ড দেন আমি একটা টিস্যু পেপারে সুন্দর করে মুড়িয়ে রাখবো একটা এয়ারটাইট বক্সে ভরে। নর্মাল ফ্রিজে এইভাবে ধনেপাতা সংরক্ষণ করলে সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন। কম হলেও ৩ মাস পর্যন্ত ধনেপাতা ভালো থাকে, পচেও না পাকেও না। অবশ্যই খেয়াল রাখতে হবে ধনেপাতাগুলো যাতে একদম ড্রাই থাকে, শুকনো থাকে। আমি এভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিই অ্যান্ড দেন ফ্রেশ ধনেপাতা খাওয়া যায়। আমার ডিপ ফ্রিজে ধনেপাতা ভালো লাগে না, আমি এই পদ্ধতিটা ফলো করি, আপনারা চাইলে দেখতে পারেন। এইভাবে ধনেপাতা সংরক্ষণ করলে সারা বছর জুড়ে খাওয়া যায়। প্রথমে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, কিছু অংশ ধনেপাতা নিয়ে আর এখানে পচা পাকা যে ধনেপাতা ছিল সেগুলো আমি বেছে নিয়েছি। অ্যান্ড দেন আমি একটা টিস্যু পেপারে সুন্দর করে মুড়িয়ে রাখবো একটা এয়ারটাইট বক্সে ভরে। নর্মাল ফ্রিজে এইভাবে